এদিকে ডাক্তার আরিন হানার কথা মতো আসে, কিন্তু হিরোকে দেখে সে আর দেখা করতে যেতে পারে না। পরবর্তী দৃশ্যে সোসুক তার থেরাপিতে যায়, যেখানে সবাই তাদের প্রেমের অনুভূতি শেয়ার করছে। সোসুকের পালা আসে, তার মন শুধু হানার কথাই ভাবছে। সে বলে না যে সে কখনো অনুভব করেছে। চলে যাওয়ার সময় সে একটি মহিলাকে চকলেট দেয়, যাতে সে তার নাতি নাতনিদের সঙ্গে শেয়ার করতে পারে আর ভালো সময় কাটাতে পারে। হানা রাতে বার ব্রাশে তাকিয়ে থাকে, কারণ সোসুকের কথা মনে করে ঘুমাতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নেয় সকালে সাহস করে হিরোকে তার অনুভূতি জানাবে। সে সকালে ক্যান্ডো ক্লাসে পৌঁছে। প্র্যাকটিসের পরে হানা সাহস করে হিরোকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। কিন্তু সে খুব নার্ভাস, মুখে মাস্ক, চোখ খুলতে পারছে না। ধীরে ধীরে সে কাছে এসে বলে, আমি অনেক দিন ধরে তোমাকে পছন্দ করি। কিন্তু হিরো শুনে তার শট রেখে পালায়। হানা শকড এবং অস্বস্তিতে পড়ে। পরে জানা যায় হিরো ইউনিফর্মে সোসুক ছিল। সোসুক বুঝতে পারে হানার ক্রাশ আসলেই হিরো। পরে হানা সেই শটটি নিয়ে চলে আসে, কিন্তু সে খুবই অস্বস্তিতে পড়ে, এখন হিরোর সামনে কিভাবে যাবে। তখনই এখানে অন্য স্টাফরা আসে এবং হানাকে আজ সন্ধ্যায় বার ব্রাশে যাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু হানা অজুহাত দেখিয়ে অস্বীকার করে। দেখে যে রেনবো প্যাটের অরেঞ্জের ট্রাই করছে এবং বলছে এর স্বাদ একটু বদলেছে। তারা শেষবার ২০ বছর আগে ছোটবেলায় এই চকলেট খেয়েছিল, যার স্বাদ ভিন্ন ছিল, এবং এখন বিশেষ কারণে তারা সেই চকলেট চাইছিল। যেভাবে তারা ২০ বছর আগে চকলেট টেস্ট করত ঠিক সেইভাবে। তাই সে হানাকে জিজ্ঞেস করে, আপনারা কি এটা করতে পারেন? এদিকে মিস্টার ফুজিওয়ারা অনেক স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছিলেন। তাই ডাক্তার তাকে অনেক পরীক্ষা করানোর জন্য বলেছিলেন। সে বিষয়ে সে সোসুককে কিছু জানায়নি, কিন্তু তাকাশি জানিয়ে দেয়। তবে তাকে চিন্তা না করতে বলে। বাইরে তার কিছু বিশ্বাসযোগ্য বোর্ড মেম্বার আসে, যারা তাকাশিকে বলে, মনে হয় আমাদের মিস্টার ফুজিওয়ারার উত্তরাধিকারী বাছাই করতে হবে। তাদের মধ্যে একজন বলে, দরকার নেই, তাকাশিই তো আছে। সে তো মিস্টার ফুজিওয়ারার যমজ ভাইয়ের ছেলে এবং আজ পর্যন্ত মিস্টার ফুজিওয়ারার যত্ন নিয়েছে। তাই তাকাশি তার পরবর্তী উত্তরাধিকারী হবে। এদিকে সেই মেয়ে, যার নাম রিকো, একটি ইনভেস্টমেন্ট ফার্মের সিইও, সে তার বড় বোনের শেষ মুহূর্তে তার ছোটবেলার সুখের স্মৃতি পুনরায় জীবিত করতে চায় এই অরেঞ্জেসের মাধ্যমে। কারণ ছোটবেলায় তার দিদি সবসময় তার জন্য চকলেট আনত, খেয়ে দুই বোন খুবই খুশিও। তাই সে সেই মুহূর্ত আবার জিয়ে উঠতে চায়, তার বোনকে সেই চকলেট দিয়ে। তবে সেই রেসিপি অনেক পুরনো ছিল, তাই তাদের কাছে ছিল না। কিন্তু ২০ থেকে ৩০ বছর আগে চকলেটিয়ার্স যারা কাজ করত, তাদের ডিটেল এখনও সংরক্ষিত ছিল। তার মধ্যে একজন বয়স্ক মহিলা, মিস এগুসা, এখনও বেঁচে আছেন। সোসুক তাদের সাথে যোগাযোগ করে, পরিস্থিতি সম্পর্কে জানায় এবং অনুরোধ করে যদি তারা আসতে পারেন। মিস এগুসা তার সাথে সাথেই মেনে নিয়ে সন্ধ্যার দিকে লাসোভারে পৌঁছেন। তিনি সব উপাদান চেক করেন। কিছু জিনিস পরিবর্তন করা হয়েছিল, যা তিনি পুনরায় অর্ডার করেন এবং সবাইকে কাজ শুরু করতে বলেন। এমনকি হানাকেও প্রথমবার সবার সঙ্গে চকলেট বানানোর জন্য বলেন। হানা এত খুশি হয় যে তার মুখে হাসি লেগেই থাকে। এটি দেখে সবাই তার জন্য আনন্দিত হয়। হানা নিজেও খুশি ছিল, কারণ আজ তাকে প্রথমবার সবার সঙ্গে চকলেট বানাতে বলা হয়। চকলেটগুলো প্রস্তুত হয়ে যায়। মিস রিকুকে ডাকা হয় এই অরেঞ্জের টেস্ট করার জন্য, যেখানে সোসুকো টেস্ট করে। কারণ ছোটবেলায় সে এবং তার বড় ভাইও এই চকলেট পছন্দ করত এবং পুরনো স্বাদ মনে আছে। কিন্তু এই চকলেটগুলোও পুরনো স্বাদের সাথে মিলে না। তাই সবাই মিস রিকুর কাছে ক্ষমা চায়, কারণ তারা চকলেট তৈরি করতে ব্যর্থ হয়েছে। হানা এবং সোসুক মিস এগুসাকে তাদের বাড়িতে পৌঁছে দেন। সোসুক তাদের ধন্যবাদ জানায় এত কিছু করার জন্য। মিস এগুসা বলেন, ২০ বছর পর চকলেট তৈরি করে আবার খুব ভালো লাগল। তারপর বলেন, মনে পড়ছে মিস্টার ফুজিওয়ারা একবার তার ছেলে নিয়ে এসেছিলেন, তখন তুমি ছিলে তার প্রিয় শিশু, যার জন্য সে বিশেষ লাসোভার থেকে অরেঞ্জেস আনার ব্যবস্থা করতেন। লাসোভার এখন তোমাদের মতো ভালো মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে। এটা শুনে ভালো লাগল। বাইরে এসে হানা বলে, তাহলে তুমি তাদের চেনো? সোসুক বলে, না, যাকে সে মনে করছে সে আমার বড় ভাই ছিলেন, যার স্বাস্থ্য খুব খারাপ ছিল। সে কিছুই খেত না, শুধুমাত্র এই অরেঞ্জ ছাড়া। তাই আমার বাবা তাদের জন্য বিশেষ অরেঞ্জ আনতেন। যখন আমি চাইতাম, তারা আমার উপর রেগে যেত। কিন্তু একদিন আমার ভাই আমাকে তার সব প্রিয় চকলেট দিল, যা সে পরে খেত। সেই চকলেট সত্যিই খুব সুস্বাদু ছিল। হানা বলে, তাহলে তুমি মিস রিকোর জন্য এত কিছু করেছ, কারণ তুমি তার অনুভূতি বুঝেছ। সোসুক বলে, আমার ক্ষেত্রে যা করেছিলাম তা স্বার্থপর ছিল, কারণ আমি আমার ভাইয়ের প্রিয় জিনিসটি নিয়েছিলাম। হানা বলে, কাউকে চকলেট দেওয়া মানে তাকে ছোট্ট সুখ দেওয়া। তারা তা খেয়ে খুশি হয় এবং যারা চকলেট দেয় তারা খুশি হয়ে আনন্দিত হয়। তাই আমি নিশ্চিত তোমার ভাইও খুব খুশি হয়েছিল। চকলেট দিয়ে তোমার মুখের আনন্দ দেখে তারও ভালো লেগেছিল। মিস এগুসা তাদের ডাকে এবং বলেন, আমাদের মনে পড়ল তারা শিশুদের জন্য বিশেষ অরেঞ্জেস তৈরি করেছিলেন, যা আসলে সোসুকের পিতাই সুপারিশ করেছিলেন। সেই রেসিপি মডিফাই করা হয়েছিল,
তাই তিনি মডিফাইড রেসিপি জানিয়ে দেন, যা সোসুক হেডশেফকে ফোন করে জানায় এবং সবাই অরেঞ্জেস বানাতে শুরু করে। তারা ট্রেনে ফিরছিল। সোসুক তার সিটে বসে হানাকে বলে, কাল ক্যান্ডো ক্লাসে যে কাউকে কনফেস করেছিলে সেটা আমি ছিলাম। কিন্তু আমি জানি তুমি হিরোকে পছন্দ করো। তবে সেখানে তার ইউনিফর্মে আমি কিভাবে এলাম তা বড় বড় লম্বা কাহিনী। আমি শুধু এটা স্পষ্ট করতে চেয়েছিলাম। আর তুমি কনফেস করতে ব্যর্থ হওনি, কারণ হিরো অনেক ভালো ছেলে। হানা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তখন সে জানতে পারে হানা তো ঘুমিয়ে গিয়েছিল এবং ইয়ারবাড পড়েছিল। সোসুক বলে, আমি তো তোমাকে বলেছি, কিন্তু তুমি শোনোনি। এতে আমার কোনো দোষ নেই। একটি ইয়ারবাড নিচে পড়ে যায়, যা সে নিজের কানে দেয় এবং হানার ফোনের স্ক্রিন অন করে গান দেখার জন্য। গান দেখতে গিয়ে হানার মাথা তার কাঁধে পড়ে এবং সে ওইভাবে বসে থাকে। এটি তার ভালো লাগে, কারণ সে এখন হানাকে পছন্দ করতে শুরু করেছে। চকলেটগুলো প্রস্তুত হয়ে যায়। এরপর তারা দুজন মিস রিকুর সঙ্গে হাসপাতাল ভিজিটে যায়। এই চকলেট এত বছর পর খেয়ে তারা দুজনই অত্যন্ত আবেগপ্রবণ এবং আনন্দিত হয়। এছাড়া সোসুক তার বাবার জন্য চকলেটের একটি বাক্স বাড়িতে রেখে দেয়। তারপর সে তার থেরাপিতে যায়। আজ সে খুব খুশি ছিল। সবার সঙ্গে ভালোভাবে কথা বলে। এত পরিবর্তন দেখে আরিন বলে, মনে হচ্ছে সেই মিরাকল টাচের প্রভাব তোমার ওপর খুব ভালোভাবে হচ্ছে। তোমাকে অনেক খুশি দেখাচ্ছে। তোমার কি মনে হচ্ছে তুমি তার প্রতি ভালোবাসা ফিল করো? সোসুক বলে, আমি বলেছি সে অন্য কাউকে পছন্দ করে। তারপর তারা দুজন একসাথে ডিনার করতে যায়। সোসুক তাকে বার ব্রাশে নিয়ে আসে। সেখানে তাকে নামিয়ে সে কিছুটা দূরে গাড়ি পার্ক করতে যায়। বার ব্রাশের বাইরে সে কিছুটা অস্বস্তি বোধ করছিল, যেন হিরোকে আবার না দেখে। সে চলে যাওয়ার কথা ভাবছিল, তখনই হিরো পিছন থেকে ডাকে। আরিন বলে, এটি শুধু একটি কো ইনসিডেন্স, আমার এখানে আসার অন্য কোনো মানে নেই। হিরো বলে, তোমার কোর্ট নিয়ে যাও, যাতে আমাদের এরকম কো ইনসিডেন্সে পড়তে না হয়। তারপর সে তাকে তার রুমে ডেকে কোর্ট নেওয়ার জন্য বলে। আরিন জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর রেগে আছো? হিরো জিজ্ঞেস করে, কেন মনে হয়? তুমি কিছু ভুল করেছ কি? এবং কেন আমাকে জিজ্ঞেস করছো? তুমি আমাকে পছন্দ করো নাকি ঘৃণা করো? আরিন বলে, আমি কেন তোমাকে ঘৃণা করব? আমি তোমাকে পছন্দ করি, এ কারণেই তোমার এখানে আবার এসেছি। হিরো জিজ্ঞেস করে, তাহলে সমস্যা কি? কেন আমাকে এড়িয়ে যাচ্ছ? আরিন বলে, আমার ব্যক্তিগত কারণ আছে। হিরো কাছে আসে এবং বলে, না বললে তাহলে আমি কিভাবে জানব? আরিন খুব দুঃখিত হয়, তাই হিরো তাকে হাক করে। ততক্ষণে হানা তার শর্ট ফিরিয়ে দিতে তার বাড়ির সামনে পৌঁছে। বাইরে থেকে হিরোকে কাউকে আলিঙ্গন করতে দেখে। তখন সোসুকো এসে হানার চোখ বন্ধ করে নিজের দিকে টেনে নেয় এবং বলে, ওখানে দেখার দরকার নেই, শুধু আমার চোখের দিকে দেখো। কারণ সে চায়নি হানা তার ক্রাশকে কাউকে আলিঙ্গন করতে দেখুক। তখন আরিন তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। আরিন এই দুজনকে একসাথে দেখে চমকে ওঠে। হানা আরিনকে হিরোর বাড়িতে দেখে চমকে যায়। সোসুকো অবাক হয় জানতে পেরে যে আরিনই হানার থেরাপিস্ট। আরিন বলে, এটাই কি মিরাকল টাচ? ঠিক তখন হিরো বাইরে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন সোসুকে হানাকে কাছে আনার জন্য বলে, এটাই হানা, এবং এটাই মিরাকল টাচ। যা শুনে হানা চমকে যায় এবং হতবাক হয়। দুজন লাসওভারের দিকে যাচ্ছিল। হানা বলে, মানে আমি যাকে কনফেস করেছিলাম সেটা তুমি ছিলে এবং এখনও আমাকে জানানো হয়নি। আর এখন এই সব কি বলেছ? সোসুক বলে, আমি চাইনি তুমি হিরোর সামনে লজ্জিত হও এবং তোমার হৃদয় ভাঙুক না। হানা বলে, এতে তোমার কি আসে যায়? সোসুক বলে, তুমি আমার এমপ্লয়ি, তাই তোমার চিন্তা করছিলাম। হানা বলে, তুমি শুধু অনেক বড় মিথ্যাবাদী। সোসুক বলে, আমি মিথ্যাবাদী নই। আসলে সত্যি হলো, আমি তোমার প্রতি আগ্রহী। হানা বিস্মিত হয়। সোসুক নির্লিপ্তভাবে বলে, আমি তোমার ভালো থাকার প্রতি আগ্রহী, তাই নিজের যত্ন নাও। আরিন বলে, তার মা ভালোবাসার আসক্ত ছিলেন। কিছুই ঠিক না হলে তিনি নিজের জীবন দেওয়ার চেষ্টা করতেন, প্রেমিকের মনোযোগ পাওয়ার জন্য। আরিন ছোটবেলা থেকে এই পরিস্থিতি অনেকবার দেখেছে এবং তাকে সামলাতে হয়েছে। কিন্তু হাইস্কুলে তিনি নতুন প্রেমিক পেয়েছিলেন, যার কারণে তিনি আরিনকে ছেড়ে চলে যান। তখন থেকে আরিন ঠিক করেছিল যে কোনো পুরুষের জন্য জীবন সে বাঁচবে না এবং সেই প্রেমের জাল জটিলতায় পড়বে না, যা তার জীবনকে ধ্বংস করতে পারে। তাই সে হিরোকে বলে, আমি প্রেমের জন্য উপযুক্ত নই, তোমাকে আমার চেয়ে ভালো মেয়ে মিলবে। হিরো বলে, আর তোমার চেয়ে ভালো কে? দেন জিজ্ঞেস করে, তুমি কি উইকেন্ডে ফ্রি আছো? আরিন বলে, সে কনফারেন্সে নগানো শহরে যাচ্ছে, তাই দেখা হবে না। তাই সে তার কোট চায়। হিরো বলে, আজ রাখো, পরের বার নিয়ে যাও যাতে আবার দেখা যায়। এটি বলে সে চলে যায়। পরের দিন লাসওভারে নতুন চকলেট তৈরি হয়, যার স্বাদের উন্নয়নের জন্য সোসুক সবাইকে একটি ট্রিপে নিয়ে যাবে। সে বলে, নগানো ওয়াইনরিতে ওয়াইন জ্ঞান সবচেয়ে বেশি ছিল হিরোর, তাই সবাই হিরোকেও ডেকে আনার জন্য বলেন। আরিন তখন নগানোয় অবস্থান করছিল, তাই হিরো সম্মতি দেয়। সকলেই উইকেন্ডে নগানো ওয়াইনরির জন্য বের হয়।
হানা একটু অস্বস্তি বোধ করছিল, তবুও সে হিরোর পাশে বেঞ্চে এসে বসে এবং নার্ভাস হয়ে বলে, আমি তোমার কাছে অনেক দিন ধরেই ক্ষমা চাইতে চেয়েছিলাম, কারণ দুবার আমি সেলোতে তোমার সঙ্গে দেখা করতে যাইনি। হিরো বুঝতে পারে মিস্টার ক্যানজি যার সঙ্গে তার ডেট ঠিক করেছিলেন সে হানা। সেই সময় শোসুক তাদের পেছনে ছিল এবং চেষ্টা করছিল তাদের কথাবার্তা শুনতে আর তাদের ডিস্ট্রাক্ট করতে। হানা পেছন ফিরে তাকায়। হিরো বলে, তোমাদের জুটি ভালো দেখাবে। হানা বলে, আমাদের মধ্যে এমন কিছু নেই। আমি আসলে অন্য আরেকজনকে পছন্দ করি, অনেক দিন ধরে, কিন্তু একতরফা ভালোবাসা। হিরো বলে, বুঝতে পারছি, একতরফা ভালোবাসা কেমন হয়, কিন্তু যদি সামনের মানুষ তোমার অনুভূতি না বোঝে তবে হয়তো তাকে ছেড়ে দিতে হবে। হানা বলে, বলতে সহজ কিন্তু করা কঠিন। হানা তার দিকে তাকাচ্ছিল, তখনই শোসুক আবার চিৎকার দেয়। হিরো বলে, শেষে এটা কি করতে চাইছে? দেনে হানাকে বলে, তোমার কোট আমার কাছে আছে, কখনো এসে নিয়ে যে। তারা সবাই ওয়াইনরির ভ্রমণে যাচ্ছিল। শোসুক শুধু হানাকেই দেখছিল। হানা তাকিয়েই ছিল। হিরো লক্ষ্য করে, তারা ওয়াইন টেস্ট করতে আসে। হিরোর কারণে হানার মাথায় চকলেট বানানোর আইডিয়া আসে। ঠিক তখন শোসুক আসে। সব স্টাফ জানায় তারা পরের রাউন্ডের জন্য অন্য ওয়াইনরিতে যাবে। তারা শোসুককে টিস দেয় এবং হানাকে একা রেখে বাসে উঠে যায়, কারণ তারা ভাবছিল তাদের মধ্যে কিছু চলছে, যেহেতু সব সময় দুজনকে একসাথে দেখেছে। হিরো তার বন্ধুকে সাহায্য করতে চেয়েছিল। তারপর আরিনের কনফারেন্স সম্পর্কে পড়তে থাকে এবং সেই হোটেলে পৌঁছে। আরিন জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? হিরো বলে, এটি কেবল কো ইনসিডেন্স। শোসুক হানাকে বলে, একটা জায়গায় আমার সঙ্গে যাবে। তারা একটি লেকে চলে যায়। হানার কাছে জায়গাটা পরিচিত মনে হয়। মনে পড়ে এটি তার ওয়ালপেপারের মতো। শোসুক বলে, তোমার ফোনের ওয়ালপেপার দেখেছি, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। হানার মনে হয় স্থানটি খুব সুন্দর। এটি তার বাবার তোলা ছবি, যিনি একজন পর্যটক ছিলেন। খুব কমই বাড়ি আসতেন, তাই হানা তার বাবার সঙ্গে বেশি সময় কাটাতে পারেনি, কিন্তু প্রতি জন্মদিনে তার বাবা বিভিন্ন দেশের চকলেট পাঠাতেন। চকলেট সত্যি এমন কিছু, যদি তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গে সুখ ভাগ করতে চাও তাহলে চকলেটই পারে। তাই আমরা এটাকে সারাং বলি। শোসুক বলে, তাহলে শেষমেশ তুমি চোখ না ফিরিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছ? হানা বলে, কিন্তু মনে হচ্ছিল তুমি চোখে চোখ মিলাতে পারছে না। আর এটা সত্যি, কারণ এখন শোসুক চোখে চোখ দিয়ে নার্ভাস হয়ে যায়, কারণ সে পছন্দ করতে শুরু করেছে। শোসুক জিজ্ঞেস করে, তাহলে বলো, কেমন আছো, সব ঠিক আছে? হানা বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, এবং আমার মতো মেয়ের জন্য একা থাকা কোনো সমস্যা নয়। শোসুক বলে, তোমার মতো বলতে চাচ্ছি যে হানা, আমি জানি সে খুব ভালো এমপ্লয়ি, যার পুরো মন দিয়ে কাজ করে, খুব মিষ্টি, অন্যদের স্বস্তি দেয়, এবং তার সুন্দর হাসি আমার খুব ভালো লাগে। যখন আমি তাকে হাসতে দেখি আমার মুখেও হাসি চলে আসে। তাই আমি তোমাকে সবসময় দেখতে চাই, কিন্তু কিছুটা ভয়ঙ্কর তো হও। হানা বলে, ঠিক আছে, আমি একটু কম ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ। শোসুক বলে, হ্যাঁ, এখন প্র্যাকটিসের প্রয়োজন নেই। হানা বলে, ঠিক আছে, এখন মনে হচ্ছে প্র্যাকটিসের প্রয়োজন নেই। এদিকে হিরো এবং আরিন ভালো সময় কাটাচ্ছিল। হঠাৎ হিরো একটি ভেন্ডিং মেশিন দেখে, তাই সে আরিনের জন্য একটি কিউট কিচেন জিতেছে। একটি কাপল হিরোর কাছে তাদের ছবি ক্লিক করতে চায়। তারা হিরো এবং আরিনের ছবি একসাথে ক্লিক করবে। তারা কাছে দাঁড়ায়, কিন্তু ছবি ক্লিক হওয়ার আগে আরিন চলে যায়। হিরো তাকে থামিয়ে জিজ্ঞেস করে, আমি কি কিছু ভুল করেছি? আরিন বলে, না, কিছুই নয়। হিরো বলে, তাহলে তুমি কেন আমাকে এত ঘৃণা করো? আরিন বলে, তুমি জানো তা নয়, আমি শুধু কিউট কাপল হওয়ার অভিনয় করতে চাই না, তাই আমাকে একা ছেড়ে দাও। এটি বলে সে চলে যায়। হিরো অনেক দুঃখী হয়, আর আরিনও দুঃখী হয়, কারণ তার ছোটবেলার ট্রমার কারণে সে নিজে কাউকে ভালোবাসতে পারে না। লাস্ট ওভারে সব স্টাফ অনেক মদ পান করে। হানাও অনেক মদ পান করেছে। শোসুক তার জন্য হ্যাংওভার ড্রিঙ্ক নিয়ে নিয়েছে আগে থেকেই এবং তাকে তার রুম পর্যন্ত পৌঁছে দেয়। হানা মদ খেয়ে অনেক কিউট কথা বলছে, যা শোসুককে আরও বেশি ভালো লাগে। ঠিক তখন লিফটে অনেক মানুষ আসে, যাতে কেউ ভুলবশত শোসুককে স্পর্শ না করে। এই কারণে মদ খাওয়ার পরও হানা শোসুকের সামনে দাঁড়ায় এবং তাকে কভার করে রাখে। দুজন একে অপরের কাছাকাছি থাকে। সবশেষে সবাই চলে যাওয়ার পর সে হানাকে তার ফ্লোরে পৌঁছে দেয়। পরের সকালে শোসুক সবাইকে একটি সারপ্রাইজ দেয়। তাদের পরিচয় করিয়ে দেয় মামার সঙ্গে, যিনি কাছাকাছি নিজের পরিবারসহ থাকছিলেন, যেখানে তার সেরা চিকিৎসা চলছিল। এটা দেখে সব স্টাফ খুব খুশি হয়। মামা হানাকে চিনতে পারে যে তিনি হচ্ছেন অ্যানোনিমাস চকলেটিয়ার, কারণ এক দুইবার তিনি তাকে স্পষ্টভাবে দেখেছিলেন চকলেট ডেলিভারি করার সময়। মামা হানাকে বলে, শেফ ক্যানজি সবসময় চেয়েছিলেন তুমি বাইরে বের হও, সবার সঙ্গে মিশো, যাতে তোমাকে অ্যানোনিমাস থাকার প্রয়োজন না পড়ে। তাই একটু সাহস দেখিয়ে সবাইকে নিজের কথা বলে ফেলো। সবাই খুব খুশি হবে। সবাই ফিরে আসে। নতুন চকলেটের ফ্লেভারও খুব ভালো হয়ে যায় এবং সবাই অনেক পছন্দ হয়। সেখানে তাকাশি দেখতে পাই যে প্রায় সব রেসিপি নোট করে রেখেছিল। শুধু বাকি ছিল অ্যানোনিমাস চকলেট ইয়ারের পিওর ক্যানজি রেসিপি।
তারপর মিস্টার ফজিভারকে সে শেষমেশ বলে যে শীঘ্রই লাসোভার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। সোসুক তখন বলে, আমাদের এটা করা উচিত নয়, একবার আমার কথা শুনো। কিন্তু তার বাবা তার কিছুই শুনছেন না। এদিকে আরিন হানাকে ইমেল করে জানায় যে সে আর তাকে অনলাইন কনসালটেশন দিতে পারবে না। দেন হানা হিরোর কাছে শর্ট ফেরত দিতে যায়। হিরো খুবই দুঃখিত ছিল। সে মদ খেয়ে পিয়ানো বাজাচ্ছিল। হানা তার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু হিরো হঠাৎ পড়ে যায়। হানা তাকে ধরে রাখে। সে তার জন্য পানি আনতে যাচ্ছিল, কিন্তু হিরো তার হাত ধরে তাকে যেতে দেয় না, কারণ সে তাকে আরিন ভাবছিল। তাই সে তাকে জড়িয়ে ধরে। হানা তাকে কনসোল করে, যা সোসুক দেখে, কারণ সে আগেই সেখানে এসেছে। কিন্তু তাদের দেখে সে ফিরে যায়। পরের সকালে হানা তার অ্যাপার্টমেন্টে পিওর ক্যান্ডি বানাচ্ছিল। হঠাৎ তার অ্যাপার্টমেন্টের লাইট চলে যায়, কারণ সে বিল দিতে ভুলে গিয়েছিল। তাই সে লাসোভারে চলে যায়। অন্যরা আসার আগেই পিওর ক্যান্ডি বানিয়ে ফেলে। চকলেটের ব্যাগগুলো এক্সচেঞ্জ করার জন্য বের হতে যাইতেছিল, তখন সে বাইরে থেকে সোসুককে আসতে দেখে। ব্যাগটি ভিতরে রেখে সে লুকিয়ে যায়, কিন্তু সোসুক তাকে দেখে। সে জিজ্ঞেস করে, তুমি এখানে এত তাড়াতাড়ি কিভাবে এলে? হানা বলে, সাধারণভাবে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করছিলাম। হানা তার পিছনের ব্যাগটি দেখছিল। সোসুক ঘুরতে চলছিল, তখন হানা ব্যাগটি নিজের দিকে টেনে নেয়। সোসুক বলে, আমরা তো ঠিক করেছি যে আমাদের প্র্যাকটিসের প্রয়োজন নেই, তাই তোমার কথা ফলো করা আমাদের সবার জন্য ভালো হবে। এটি বলে সে তার অন্য কাজ করতে চলে যায়। হানার একটু খারাপ লাগতে থাকে। সোসুক তার বাবার কাছে যায়, যেখানে সে বোঝায়, আমরা লসওভার বন্ধ করতে পারি না, এটি জাপানের সেরা চকলেট ব্র্যান্ড, এবং যদি আমরা এই বছরের ওয়ার্ল্ড চকলেটিয়ার্স মাস্টার জিতে নিই, আমাদের কোম্পানি গ্লোবালি জনপ্রিয় হয়ে যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তাই বাবা তাকে সুযোগ দেন ওয়ার্ল্ড চকলেটিয়ার্স কম্পিটিশন জেতার জন্য। যদি জিতে, তবে লাসোভার বন্ধ হবে না। সোসুক ঠিক করে যে সে পিওর ক্যান্ডি নিয়ে কম্পিটিশনে যাবে, কারণ এটি লাসোভারের সেরা চকলেট। জোসুন হেডশেফ খুবই বিরক্ত হয়, কারণ মূল পিওর ক্যান্ডি কেবল অ্যানোনিমাস চকলেটিয়ার বানাতে পারে। জোসুনকে হানা জানাতে যাচ্ছিল যে সে অ্যানোনিমাস চকলেটিয়ার। তখন বাকি চকলেটিয়াররা চলে আসে। হেডশেফের জন্য এটি খারাপ মনে হচ্ছে, তাই তারা অ্যানোনিমাস চকলেটিয়ারকে নানাভাবে দোষারোপ করে। এমন পরিস্থিতিতে হানা বলতে চায় না, কিন্তু হেডশেফ এটাকে ইগোতে নেয়নি, কারণ এটি লাসোভারের সমস্যা। তবে সে দুঃখিত ছিল, তাই হানা একটি ভিন্ন উপায়ে তাকে জানায় যে সে অ্যানোনিমাস চকলেট চেনে। সে এখানে শারীরিকভাবে না আসলেও ডিজিটালি পিওর ক্যান্ডির রেসিপি শেখাতে সাহায্য করতে পারে। সে তার অ্যাপার্টমেন্টে মাস্ক পরে একটি ভিডিও রেকর্ড করে এবং পরের দিন ল্যাপটপে ভিডিও কল করার নাটক দেখায়। আসলে ভিডিওতে সে শুধু বসে থাকে এবং হানা পুরো রেসিপি শেখাচ্ছিল। এভাবে তারা পিওর ক্যান্ডি বানায়। হানা তার ল্যাপটপ ভেতরে রাখতে যায়, কিন্তু তাকাশি তার মিথ্যা ধরতে পারে, কারণ ভিডিও কলের সময় হানার ল্যাপটপে কোনো ইন্টারনেট কার্যক্রম হয়নি, এখানকার ওয়াইফাইতে যুক্ত থাকলেও। তখন হেডশেফ বলে, এটা কিভাবে সম্ভব? সে তো লাইভ অ্যানোনিমাস চকলেটিয়ারের সঙ্গে কথা বলছিল। তাকাশি বলে, সে সফল হয়েছে কারণ পিওর ক্যান্ডি অন্য কেউ বানাতে পারে না, কারণ হানা হলো অ্যানোনিমাস চকলেটিয়ার। সবাই চমকে যায়। এদিকে হানা সোসুকের টেবিলে লাসোভার ক্লোজার প্ল্যানের ফাইল দেখে। বাইরে আসার সাথে সাথেই সবাই তাকে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কি সত্যি অ্যানোনিমাস চকলেটিয়ার? তুমি কেন আমাদের মিথ্যা বললে? কেন এটা লুকিয়েছিলে? সবাই তার দিকেই তাকাচ্ছে, এই জন্য হানার প্যানিক অ্যাটাক আসে এবং সে দৌড়িয়ে চলে যায়। সোসুক তার পিছনে যায়। শান্ত করার জন্য জিজ্ঞেস করে, তুমি কেন এটা লুকিয়েছিলে? হানা প্যানিকের মধ্যে বলে, আমি বলতে চেয়েছিলাম বহুবার, কিন্তু নানা কারণে বলতে পারিনি। সোসুক জিজ্ঞেস করে, কিন্তু কেন আমার কাছে লুকিয়েছিলে? হানা বলে, তখন আমার বিশ্বাস ছিল না। সোসুক বলে, তুমি কিভাবে এটা করতে পারলে? হানা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি কি করেছ? তুমি আমাদের সবাইকে ঠকিয়েছ। লাসোভার বন্ধ করার প্ল্যান ছিল তোমার, তাই না? শেফ ক্যান্জির সব রেসিপি সংগ্রহ করতে এসেছে। সোসুক বলে, এটা নয়, আমি শুধু তাদের থামাতে চেয়েছি, যাতে ওয়ার্ল্ড চকলেটিয়ার্সের ফার্স্ট প্রাইজ জিততে পারি, তাই আমি সবার সাহায্য চেয়েছি। কিন্তু হানা খুবই দুঃখিত, তাই সে ট্যাক্সি নিয়ে চলে যায়। সোসুক তাকে অনুসরণ করতে যায়, কিন্তু তাকাশি তাকে থামিয়ে দেয় এবং বলে, এখন আমাদের আর তার প্রয়োজন নেই, সব রেসিপি মিলেছে, আমাদের কাজ শেষ। কিন্তু সোসুক এটা মোটেও চায়নি। হানা সারা রাত কাঁদতে থাকে, কিন্তু পরে সে সোসুকের কথাটি মনে করে যে ওয়ার্ল্ড চকলেটিয়ার মাস্টার্স জিতেই সে মিস্টার ক্যান্ডি লাসোভার বাঁচাতে পারে। সেজন্য সে একটি বাক্স বের করে, যার মধ্যে কিছু ছবি ছিল। কোটা রিপাবলিক নামে একটি স্থানের, যেখানে সেরা কোকোবা বিনস পাওয়া যায়। হানা সেগুলো আনতে বের হয়। এদিকে লাসোভারে সবাই হানাকে ডেকে আনে, কারণ তারা হানার সমস্যাটি বুঝতে পেরেছে। তারা জানে যে আসল পিওর ক্যান্ডি ছাড়া কেউ বানাতে পারে না। তাই হেডশেফ এবং সবাই চায় হানা লাসোভারকে প্রতিনিধিত্ব করে ওয়ার্ল্ড চকলেটিয়ার মাস্টার্সে অংশ নিক। হানা সোসুককে একটি চিঠি দেয়, যা সে যাওয়ার আগে রেখে গিয়েছিল। সেখানে সে তার শর্তাবলী এবং জীবন সম্পর্কে লিখেছিল, কিভাবে সে এখন পর্যন্ত জীবন কাটিয়েছে এবং লাসোভারে এসে তার কত পরিবর্তন এসেছে। সে লাসোভারে প্রথমবার একটি পরিবার পেয়েছে, যেখানে সে যত্ন পেয়েছে।
সবার সঙ্গে কাজ করে তাকে অনেক আনন্দ দিয়েছে। সে আগে দুনিয়ার কাছ থেকে নজর চুরি করে জীবন যাপন করছিল। সে ভাবতেও পারেনি কেউ তাকে ভালোবাসবে। কিন্তু এখানে সবাই মিলে তাকে প্রথমবার স্বাগত জানায়। তাই সে এই পরিবারের অংশ হতে চায়, লাসোভারের অন্তর্ভুক্ত হতে চায়। সে এটি কখনো লুকাতে চায়নি, কিন্তু তার শর্তের কারণে বাধ্য হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে লিখেছিল, হয়তো আমি তোমাদের সঙ্গে আর দেখা করতে পারবো না, কিন্তু তোমাদের সঙ্গে কাটানো মুহূর্ত কখনো ভুলব না। এটি পড়ার সঙ্গে সঙ্গে সোসুকে হানার বাড়িতে পৌঁছে যায়। বাড়ির মালিকের কাছে রুম খোলার জন্য বলে। সে ভাবছিল হানা এই ঘরে এত বছর ধরে একা থাকে। এটি ভেবে সোসুকে খুব খারাপ লাগে। কিন্তু ঠিক তখন সে সেই কোটা রিপাবলিকে একটি কোকোবা শীট ধরেছে, যা থেকে মিস্টার ক্যানজির একটি ছবি লাসোভারে ঝুলানো ছিল। যেই কোকোবা শীট থেকে সেরা চকলেট তৈরি হয়। একবার সে হানার সঙ্গে এ বিষয়ে কথা বলেছিল। তাই বুঝতে পারে সম্ভবত হানা এখানেই গেছে। এদিকে হিরো আরিনকে তার কোট ফেরত দিয়ে আসে, কারণ সে আর তাকে ডিস্টার্ব করতে চায় না। দেন সোসুকে হিরোর কাছে আসে। সেখানে সে কোটা রিপাবলিকের ছবিসহ প্লেনের টিকিট দিয়ে বলে, হ্যাঁ সে এখানে গেছে, তাই তুমি তাকে নিয়ে আসো। হিরো জিজ্ঞেস করে, আমি কেন? সোসুকে বলে, কয়েকদিন আগে আমি তোমাদের দুজনকে চুম্বন করতে দেখেছিলাম। তখন হিরো পুরো ঘটনা খুলে বলে যে সেই রাতে তারা চুম্বন করেনি। হিরো অচেতন ছিল, হানা তাকে ধরে রেখেছিল এবং হিরো তাকে দেখেই আরিনের নাম বলছিল। অনেকক্ষণ পরে হিরো যখন চেতনা ফিরে পায়, তখন হানা বুঝে যায় হিরো আসলে আরিনকে ভালোবাসে। তবুও হানা হিরোকে জানায় যে তার ওপর বহুদিন ধরে ক্রাশ ছিল। হিরো জিজ্ঞেস করে, কখন থেকে? হানা বলে, 2 বছর আগে বারব্রাশের বাইরে একটি ট্রাক আমার ওপর আঘাত হানতে চলছিল। তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। যদিও আমি তোমার মুখ দেখিনি, কিন্তু তোমার ক্যান্ডি শেটে তোমার নাম লেখা ছিল। হিরো বলে, যদি তোমার ক্রাশ সেই ব্যক্তির ওপর ছিল যে তোমাকে বাঁচিয়েছে, তবে সেটা আমি না। সেটা শোসুকে ছিল, যিনি আমার জন্মদিনের জন্য ক্যান্ডি শেট নিয়ে এসেছিলেন। তোমার চোখ কেবল শোসুকেকেই খুঁজছে, আমি দেখেছি। আর শোসুকে তো তোমাকে পছন্দ করে। এটি এখন তুমি বুঝে গিয়েছ। বর্তমানে ফিরে এসে হিরো শোসুকে বলে, তোমরা দুজনই বোকার মতো। এখন যাও, তাকে ফিরিয়ে আন। শোসুকে সঙ্গে সঙ্গে রওনা হয়। হানা কোটা রিপাবলিকে পৌঁছে যায়। সে বাস থেকে সেই ছবির জায়গায় নামতে যায়। কিন্তু নামার সঙ্গে সঙ্গে একজন চোর তার ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আরেকজন ছেলে তাকে ব্যাগ ফেরত দিতে সাহায্য করে। হানা ছবিটি দেখিয়ে সেই স্থানের ব্যাপারে জিজ্ঞেস করে এবং সে তাকে সেই ফার্মে নিয়ে যায়। ওই সময় দেখা যায় শোসুকো এখানে পৌঁছে গেছে। সে একটি গাড়িতে বসে ফার্মের দিকে যাচ্ছে। ড্রাইভার জানায় ফার্মের এলাকা অনেক বিপজ্জনক। তখনই আমরা দেখি যে ছেলে হানাকে এখানে এনেছিল সে আসলে একজন দুষ্টু লোক। আরও কিছু ছেলে তার সঙ্গে যোগ দেয় এবং ছুরি দেখিয়ে হানা থেকে টাকা চাইতে শুরু করে। হানা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু ঘটনার আগেই শোসুক এসে উপস্থিত হয়। সে রড দিয়ে সবাইকে ধাক্কা দেয়, একবার তার পিঠে ছুরি লেগে যায়। সবাইকে শাস্তি দেওয়ার পরে হানা তাকে গলায় জড়িয়ে ধরে। সে খুবই আতঙ্কিত ছিল। শোসুক তাকে শান্ত করে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে একা কেন আসলে? হানা বলে, লাসাওভারকে জিতাতে আমি এখানে কোকোভা সিড নিতে এসেছি। শোসুক বলে, এটা কারো কাছে বলা উচিত ছিল। হানা তার পিঠে ছুরির চিহ্ন দেখে খুব ভয় পায়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, তার সেবা করা হয়। হানা বলে, আমি কতটা আতঙ্কিত ছিলাম এই আঘাত দেখে। শোসুক জিজ্ঞেস করে, এখন কি আমার খেয়াল হচ্ছে? হানা বলে, হ্যাঁ, কেন হবে না? আমার কারণে তোমার আঘাত লেগেছে। শোসুক বলে, কিন্তু তুমি কিভাবে, হ্যাঁ, আমাকে না জানিয়ে অদৃশ্য হয়ে যেতে পারলে? ভবিষ্যতে কখনো আমার চোখের আড়াল থেকে দূরে যাবে না। হানা এবার শক হয় না। সে তার চোখের দিকে তাকিয়ে থাকে। শোসুক নিজে চোখ ঘুরিয়ে নিয়ে বলে, আমার মানে ছিল হঠাৎ আমার একজন এমপ্লয়ি অদৃশ্য হয়ে গেলে আমি চিন্তিত হবই। হানা বলে, কিন্তু আমি এখন তোমার এমপ্লয়ি নই। শোসুক বলে, কিন্তু তুমি গ্রেটেস্ট অ্যানোনিমাস চকলেটিয়ার। আমি এখানে ব্যবসার জন্য এলাম একটি ক্রিয়েটিভ জিনিয়াসকে রিক্রুট করতে। জাপানের গ্রেটেস্ট চকলেটিয়ার মিস লিহানা, আমি তোমার সাহায্য চাই ওয়ার্ল্ড চকলেটিয়ার মাস্টার জিততে। হানা এটি গ্রহণ করে। তারপর তারা একসাথে খেতে কোথাও থামে। সেখানে তারা ফার্মের মালিকের তথ্য পায় যে এখনও মিস্টার ক্যানজিকে মনে রেখেছেন। কোকোয়া নিয়ে জিজ্ঞেস করলে তারা বলে, মিস্টার ক্যানজি যে কোকোয়া ধরেছিলেন সেটি নষ্ট ছিল, কিন্তু সেই কোকোয়া শিডের ভালো অংশ দিয়ে তিনি লাসোভারের প্রথম সেরা চকলেট বানিয়েছিলেন এবং স্থানীয়দের শেখিয়েছিলেন। তখন থেকেই স্থানীয়রা তাকে মনে রেখেছে। দেন হানা ও সোসুক হাঁটতে থাকে। সোসুক বলে, এটি তো মিরাকেল ছাড়া কম কিছু নয়। যাদের সিড নষ্ট মনে হয়েছিল তাদের থেকে সেরা চকলেট তৈরি হয়েছে। হানা বলে, আমারও অনেক খামতি আছে, কিন্তু আমি এই কম্পিটিশনে অংশ নিতে চাই। সোসুক বলে, যদি তুমি স্বাচ্ছন্দ্যবোধ না করো কোন সমস্যা নেই, যেতে হবে না। হানা বলে, না, আমি এটা আমার জন্য, লাসোভার এবং মিস্টার ক্যানজির জন্য করতে চাই। আমি আর পালাতে চাই না। জানি না স্টেজে ঠিক থাকবো কিনা, আশা করি কোনো মিরাকেল হবে। সোসুক বলে,
তুমি জানো মিরাকেল হয়, না হলে মিরাকেল শব্দই থাকতো না। ধরো যদি কোনো মিরাকেল না ঘটে, তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারো? তুমি যেখানে দেখবে আমি সেখানে উপস্থিত হব। হানা খুব ভালো লাগা অনুভব করে, বলে এখন সব তোমার হাতে। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। সোসুক হ্যান্ডশেক করে, কিন্তু তারপর হাত ধরে এগিয়ে চলে। হানা অনেক অবাক হয়। হানা বলে, তুমি বলেছিলে আমাদের প্র্যাকটিসের প্রয়োজন নেই। সোসুক বলে, এখন যা আমরা করছি এটি প্র্যাকটিস নয়, এটি আসল। হানা অনেক খুশি হয়, একই সাথে লজ্জাও পায়। অন্যদিকে দেখা যায় তাকাশি একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে মিলিত হয়ে ফাতাগো গ্রুপের অনেক ডিরেক্টর ও বোর্ড মেম্বারদের নিজেদের পাশে নিয়েছে এবং ফাতাগো গ্রুপের শেয়ার কিনছে। এটি জানতে পারার সঙ্গে সঙ্গে সোসুকের বাবার শারীরিক সমস্যা হয়। এদিকে হানা বলে, হয়তো আমি ভুল শুনেছি, তুমি সারাং বলেছিলে। সোসুক বলে, হ্যাঁ, তুমি লেছিলে সারাং মানে হল যাদের আমরা ভালোবাসি তাদের জীবনে সুখ আনতে। হানা বলে, কিন্তু আমরা এখন সেই পর্যায়ে নেই এবং আমি পরিবারের কথা বলছিলাম, সম্ভবত ভুল শব্দ ব্যবহার করেছি। সোসুক বারবার সারাং বলে তাকে হাঁপিয়ে তোলে। হানা বলে, এখন থেকে শব্দটি নিষিদ্ধ। তবে সোসুক আবারও সারাং বলে। হানা লজ্জা পায়। তখন হঠাৎ সোসুককে হাসপাতাল থেকে কল আসে। তাই দুজনই জাপানে ফিরে আসে, যেখানে তার বাবা ভর্তি ছিলেন। বোর্ড ডিরেক্টররা জানায় বেশ কিছুদিন ধরে ফাতাগো গ্রুপের শেয়ার ক্রয় করা হচ্ছিল। তাই তার বাবা চিন্তিত ছিলেন এবং সম্ভবত এজন্য শারীরিক সমস্যা হয়েছে। এখন ধীরে ধীরে তার বাবা সুস্থ হয়ে উঠছেন। সোসুক তার বাবার অনুপস্থিতিতে একটি জরুরি ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়, কারণ সে এখন কার্যনির্বাহী প্রেসিডেন্ট। ঠিক তখন তাকাশি কিছু শেয়ার হোল্ডারের সঙ্গে এসে সোসুক ও তার বাবাকে তাদের পদ থেকে বরখাস্ত করার প্রস্তাব দেয়। আগামী শেয়ার হোল্ডার্স মিটিংয়ে এটি চূড়ান্ত হবে। এখানে তাকাশির অনেক সমর্থক ছিল, তাই তারা এটিকে মেনে নেয়। সোসুক কিছু করতে যাওয়ার আগে তাকাশি হ্যান্ডশেকের জন্য হাত বাড়ায়, দেখাতে যে ইচ্ছে করলে সে এখনই তাকে বরখাস্ত করতে পারে, তার কন্ডিশনের কথা সবাইকে জানিয়ে। এটি করার কারণ তাকাশি সবসময় সোসুকের ছায়া বানিয়ে রাখা হয়েছিল। তিনি একজন ডিরেক্টর হলেও সোসুক এবং মিস্টার ফজিওয়ারার সহকারী হিসাবে কাজ করছিলেন। মিস্টার ফজিওয়ারা জানতেন হয়তো এর পিছনে তাকাশির হাত আছে, তাই তিনি তাকে বলেন, তুমি এটি সামলাতে পারবে না কারণ তুমি পারবে না। আমার ভাই এবং তোমার বাবার সম্মান রাখো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তাকাশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত মিলিয়েছিল। এটি সংবাদ মাধ্যমেও চলে আসে, যা দেখে হানা লাস ওভারে পৌঁছে যায়। সে সাহস করে ভিতরে প্রবেশ করে, কিন্তু সবাই চশমা পরে তাকে স্বাগত জানায়, যাতে হানা অস্বস্তি বোধ না করে। সবাই তাদের স্বাভাবিক কাজ শুরু করে। হানা সোসুকে দেখতে যায় সে ঠিক আছে কিনা, তার বাবা কেমন আছেন এবং শেয়ার হোল্ডার্স মিটিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সোসুকে বলে, ঠিক আছে, শুধু শেয়ার হোল্ডার্স মিটিংয়ে আমাদের আরও কিছু সমর্থক প্রয়োজন, যাতে আমাদের শেয়ার তাকাশির চেয়ে বেশি হয় এবং সিদ্ধান্ত আমাদের অনুকূলে হয়। হানা বলে, অনেক মানুষ আছে যারা আমাদের সাহায্য করতে চাইবে, তুমি একবার তাদের যোগাযোগ করে দেখো। সোসুকে এক এক করে সকলকে কল করে। মিস্টার কুমার, রিকো, গ্যাব্রিয়েল, ব্লসম, তারা যতটা সম্ভব শেয়ার কিনে। ফলে তার সমর্থনে অনেক শেয়ার হোল্ডার আসে। এই সময় হানা প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত থাকে। হিরো সোসুকের সাহায্যে আসে এবং দুজনে মিলিতভাবে কাজ করে। ফলে তাদের কাছে 40.55% শেয়ার আসে। এখন শুধু মিস্টার ক্যানজির স্ত্রী বাকি ছিলেন, যাদের কাছে 1.25% শেয়ার ছিল, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল না। তাকাশিও চেষ্টা করছিল। শেয়ার হোল্ডার্স মিটিংয়ের দিনই হানার ওয়ার্ল্ড চকলেট স্টার্স প্রতিযোগিতা ছিল। তাই সোসুকে মিটিংয়ে আসে আর হানা ও বাকি সবাই প্রতিযোগিতায় যায়। হানা বেশ নার্ভাস ছিল, কিন্তু সবাই তাকে উৎসাহ দেয় এবং তার জন্য বিশেষ শেফের ইউনিফর্ম আনে। যখন তার নাম ডাক হয় তখন সে খুব নার্ভাস হয়ে যায়। স্টেজে ওঠে, কিন্তু সামনে দেখতে পারছিল না। তাই সে চোপ নামিয়ে নিজের স্থানে আসে এবং 2 ঘন্টার টাইমার শুরু হয়। এদিকে মিটিংও শুরু হয়। সোসুকে সবাইকে লাস ওভারের চকলেট সম্পর্কে জানায়, যেগুলো অগণিত মানুষের জীবনে আনন্দ এনেছে। তাই সে এই সব বন্ধ করতে চায় না। সে চায় লাস ওভারে টাচ করা প্রতিভাবান মানুষের সঙ্গে মিলে মানুষদের জীবনে আনন্দ নিয়ে আসতে থাকুক। হানাকে উৎসাহ দিতে সবাই সোসুকের মুখে নকল বোর্ডস এনে বসিয়েছিল। এটি দেখিয়ে সবাই বলে, চিন্তা করো না হানা, আমাদের বস তোমাকে দেখছেন, তুমি তাদের দেখো। এটি দেখে হানা খুব খুশি হয় এবং কাজ শুরু করে। তারপর হানা সবাইকে তার চকলেট সম্পর্কে জানায় এবং প্রতিযোগিতাও সে জিতে যায়। সবাই খুব খুশি হয়। হানা ট্রফি তার সব বন্ধুদের জন্য উৎসর্গ করে এবং সোসুকে খুঁজতে শুরু করে। সোসুকে কিছু দূর থেকে তাকে দেখছিল। হানা তাকে দেখার সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ায়। এর সঙ্গে একটি ফ্ল্যাশব্যাক এবং হানার পিওভি দেখানো হয়। একবার সে ডাক্তার আরিনের কাছে জিজ্ঞেস করেছিল, আমি কেন শুধু সোসুকের চোখের মধ্যে দেখতে পারি। ডাক্তার আরিন জিজ্ঞেস করেছিলেন, তুমি কেমন অনুভব করো যখন তার চোখের দিকে তাকাও। হানা বলে, প্রথমবার যখন আমি তার সঙ্গে আই কন্ট্যাক্ট করেছিলাম, তারপর থেকেই আমি তার কথা ভাবা বন্ধ করতে পারিনি। এর সঙ্গে তাদের কিছু কিউট মুহূর্ত দেখানো হয়। হানা বলে, যখনই আমি তার চোখে দেখি আমি বুঝতে পারি সে কি ভাবছে, কি অনুভব করছে। সে দুঃখিত হলে আমি দুঃখ পাই, সে খুশি হলে আমি তার আনন্দ অনুভব করি। আমরা যেখানে একসাথে যাই আমার চোখ শুধু তাকেই খুঁজে।
যখন সে আমার পাশে থাকে না আমি ভাবি সে কোথায় আছে। ডাক্তার আরিন হেসে বলে, হ্যাঁ, এখনও কি বুঝোনি যে তুমি তার প্রতি প্রেম অনুভব করছো? এ ভাবতে ভাবতে হানা দৌড়ে আসে এবং সসুকে জড়িয়ে ধরে বলে, এখন বুঝে গিয়েছি আমি তোমাকে কিছু কনফেস করতে চাই। আমি তোমাকে পছন্দ করি। সসুকে বলে, না, এটি সারাং। উভয় হাসতে শুরু করে এবং অবশেষে চুম্বন করে। সসুকে মিটিং রুমে ফিরে আসে যেখানে তাকাশি একা বসেছিল। তাকাশির কাছে ভোট বেশি থাকলেও এটি করে তার ভালো লাগেনি। তাই সে সসুক এবং তার বাবার বরখাস্ত রোধ করেছিল। দুই ভাই একে অপরকে সরি বলে। সসুকে তাকাশিকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে পারেনি বলে সরি বলে। দেন সসুকে তার বাবার সঙ্গে হাসপাতাল আসে। অবশেষে সে তার বাবার হাত ধরে এবং তার বাবা বলে, তোমার কোনো দোষ নেই। তোমার ভাই থাকলে সে চাইতো না তুমি নিজেকে দোষারোপ করো। এর ফলে সবকিছু ঠিক হয়ে যায়। হানা অবশেষে লাসাভোরে নার্ভাস না হয়ে আসে এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ শুরু করে। 1 বছর কেটে যায়। আরিন নিজে তার চাইল্ডহুড ট্রমার জন্য থেরাপি নিচ্ছে এবং ভালো অনুভব করছে। এরপর সসুকে ও হানার বিবাহের দৃশ্য দেখানো হয় যেখানে তাদের সব বন্ধু ও পরিবার উপস্থিত থাকে। কিছুক্ষণ পরে আরিনও যোগ দেয়। হিরো তাকে দেখে জিজ্ঞেস করে, আবারও কি কোইন্সিডেন্স? আরিন বলে, কোনো কোইন্সিডেন্স নয়। দেন তার হ্যান্ডব্যাগে হিরোর জিতা কিউট কিচেন দেখায় যা নির্দেশ করে সে এখন রিলেশনশিপের জন্য প্রস্তুত। পরে হিরো আর আরিন হাত ধরে নতুন শুরুতে প্রস্তুত হয়। উভয়ই খুব খুশি। প্রথমে সসুকের এন্ট্রি হয়, তারপর হানা আসে। তবে সে আবার নার্ভাস বোধ করছে। সসুক তার কাছে আসে, হাত ধরে তাকে নিয়ে যায়। তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এটি দেখে তাদের বন্ধুবান্ধব এবং পরিবার খুব খুশি হয়। অবশেষে তাদের চূড়ান্ত চুম্বনের সঙ্গে এই ড্রামার সুখী সমাপ্তি হয়। ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দ্রুত দেখা হবে নতুন সিরিজের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং বিদায়।